প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের আরেকটি সনাতনী ঐতিহ্য জাগরণ পুঁতিপাঠ নিয়ে বিস্তারিত তুলে ধরতে। জাগরণ পুঁতি বলতে বিশেষত লোকসাহিত্য এবং ধর্মীয় প্রেক্ষাপট, দেবদেবীর উদ্দেশ্যে বা কোনো বিশেষ ঘটনার স্মরণে অনুষ্ঠিত একটি বিশেষ ধরনের গান বা লোকগীতি বোঝায়। এটি প্রায়শই বিভিন্ন হিন্দু দেবদেবী, বিশেষত দুর্গা ও শিবের পাশাপাশি খণ্ডবা এবং দেবনারায়ণের মতো বিভিন্ন লোক দেবদেবীর সম্মানে করা হয়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, বিশেষত মহারাষ্ট্রে কুলদেব খণ্ডবার উদ্দেশ্যে জাগরণ করা হয়। জাগরণ পুঁথির সাথে সম্পর্কিত লোকগীতি ও লোককথার অনেক উদাহরণ রয়েছে। শারদীয় দুর্গোৎসবের বা বাসন্তী পূজার নানা সাড়ম্বরতার মধ্যে জাগরণ পুঁতিপাঠ অনন্য এক সংস্কৃতি। মহাষষ্ঠী থেকে শুভ বিজয়া দশমী পর্যন্ত পূজার এই 5 দিনের মধ্যেই পুরো পুঁথি পাঠ শেষ করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন, আগেকার দিনে অর্থাৎ এক সময় যখন সাউন্ড সিস্টেম, ডিজে মিউজিকের তালে তালে উন্মাতাল নৃত্য ছিল না, সেই সময় অর্থাৎ আমরা হেজাক লাইটের আলোয় সাত্ত্বিক পূজা আরতির মাধ্যমে পূজা উৎসব করতাম, জাগরণ পুঁতিপাঠ করতাম। ঠিক সেই সময় অর্থাৎ তখন দুর্গোৎসবের প্রহর জুড়ে মণ্ডপে মণ্ডপে চলত জাগরণ পুঁতিপাঠ। নানা ধরনের বাদ্যযন্ত্রের সমাহারে পাঠ হতো জাগরণ পুঁথি। আপামর শ্রোতা সমাজ ভাবগাম্ভীর্যতায় শুনত সেই পুঁতিপাঠ। আজকের আধুনিক যুগে শারদীয় দুর্গাপূজার অনন্য ঐতিহ্য জাগরণ পুঁতিপাঠ বলতে গেলে বিলুপ্ত প্রায় এক সংস্কৃতি। পুরো চট্টগ্রামে 2-1টি পূজা মণ্ডপ ছাড়া জাগরণ পুঁতিপাঠের আর কোথাও তেমন আসর বসতে দেখা যায় না। আমার এই ভিডিওটি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাণীগ্রামের ঐতিহ্যবাহী স্বর্গীয় হরিহর চৌধুরী বাড়ি থেকে ধারণ করা শ্রী শ্রী বাসন্তী পূজা মণ্ডপের। আপনারা আমার আজকের ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি মধ্যবয়স্ক জাগরণ পুঁতিপাঠের স্থানীয় দল। জাগরণ পুঁতিপাঠের মতো চিরাচরিত এবং ঐতিহ্যগত এই সংস্কৃতিগুলো যদি আমরা ধরে রাখতে না পারি, তবে হয়তো এই দৃশ্য আর কখনো দেখা যাবে না। সনাতনী ঐতিহ্য সম্বলিত এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই রকম ঐতিহ্যগত এবং ইতিহাস নির্ভর আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন। ধন্যবাদ।